প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ তোমাদের সাথে আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দশম শ্রেণীর বিল্ডিং মেইনটেন্যান্স 1 ক্লাসটি নিব। আজকের অধ্যায় 26 ও 27তম অধ্যায়। আজকের বিষয়বস্তু পেইন্ট সম্পর্কে ধারণা। দেখো, এই পেইন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। কারণ কি, পেইন্ট দিয়ে আমরা ঘরটাকে সাজাই। আমি যদি পেইন্ট সম্পর্কে ভালো না জানি, আমি কিন্তু ঘরটাকে সাজাতে পারবো না এবং সুন্দর করে উপস্থাপন করতে পারবো না। তাহলে কি করব, আমরা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই পেইন্ট সম্বন্ধে বিস্তারিতভাবে জানা উচিত। চলো বন্ধুরা, আজকের এই অধ্যায় শেষে আমরা কি শিখব? আজকের এই অধ্যায় শেষে আমরা শিখব পেইন্টের সংজ্ঞা, পেইন্টের উদ্দেশ্য, বাজারে প্রচলিত বিভিন্ন বাণিজ্যিক পেইন্টের বর্ণনা, ডিস্টেম্পার করার পদ্ধতি এবং পেইন্টের ব্যবহার। তাহলে বিষয়গুলি একটু ধাপে ধাপে শেখার চেষ্টা করি। চলো, প্রথমে আমরা জানি পেইন্ট কি। পেইন্টের যে শিরোনাম পেইন্ট, দেখো বন্ধুরা, এখানে 4টা চিত্র দেখতে পাচ্ছ। প্রতিটা চিত্রই তার বৈচিত্র্যতা প্রকাশ করে। দেখো বন্ধুরা, এক একটা বিল্ডিংয়ের ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার এক এক ধরনের। এখন কে কত সুন্দর করে সাজাতে পারে, কে কত সৌন্দর্য বৃদ্ধি করতে পারে, সমস্ত ডিপেন্ড করে কার উপরে? এই পেইন্টের উপরে। তাহলে পেইন্ট যদি আমরা ভালোভাবে নির্বাচন করতে পারি, আমরা কিন্তু আবহাওয়ার খারাপ প্রভাব থেকেও রক্ষা করে এবং বিল্ডিংটাকে সৌন্দর্য বৃদ্ধি করে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেই পেইন্টের সংজ্ঞা। পিগমেন্ট ও বাইন্ডারের দ্রবণ দ্বারা কোনো কাঠামোর পৃষ্ঠকে ঢেকে দেওয়াকে পেইন্টিং বলে। অর্থাৎ পিগমেন্ট এবং বাইন্ডার, এই দুইটা যে দ্রবণ, এই দ্রবণ দ্বারা আমরা একটা প্রলেপ দিব, অর্থাৎ একটা দেয়ালটাকে ঢেকে দিব। এই ঢেকে দেওয়ার পদ্ধতিকে বলে পেইন্টিং। পেইন্ট মূলত একটি আবরণ বা আচ্ছাদন উপাদান, যা প্রতিরক্ষামূলক বা অলংকারের উদ্দেশ্যে ধাতব বা অধাতব পৃষ্ঠে উপর প্রয়োগ করা হয়। পেইন্টিং একটি পৃষ্ঠকে আবহাওয়ার ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে এবং ধাতুর ক্ষয় রোধ করে। তাহলে বন্ধুরা, এই যে বিষয়গুলি, একটা কি আবহাওয়ার ক্ষতিকারক প্রভাব, সেখান থেকে বিল্ডিংকে বা কাঠামোকে রক্ষা করে এবং ধাতব পদার্থের যে ক্ষয়, সেই ক্ষয়টাকেও প্রতিরোধ করে কি? পেইন্ট। তাহলে পেইন্ট অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। চলো বন্ধুরা, আমরা দেখে আসি পেইন্টের উদ্দেশ্য। তাহলে কী কারণে আমরা পেইন্ট করি বা এর উদ্দেশ্যটা কি? এক, বিল্ডিংয়ের সৌন্দর্য বৃদ্ধিতে। নিঃসন্দেহে আমি যত সুন্দর এবং যত কন্ট্রাস্ট করতে পারবো, বিল্ডিংটা তত কিন্তু সুন্দর হবে। কোন কালারের সাথে কার কম্বিনেশনটা হবে, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার টাইলসের সাথে কালারের একটা বৈচিত্র্য থাকতে হবে। তো এগুলি যদি আমরা সিলেক্ট করতে পারি, বিল্ডিং কিন্তু সৌন্দর্য অনেক বেড়ে যায়। পেইন্টিং প্রচণ্ড রোদে, কাঠ শুকানো রোধ করতে সাহায্য করে। অনেক সময় দেখবা যে তোমরা প্রচণ্ড রোদে কাঠ শুকিয়ে যায়, এই শুকানোটা কী করে? পেইন্ট রোধ করে। বিল্ডিংকে আবহাওয়ার ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। কারণ পেইন্ট একটা আবরণ। যখনই বৃষ্টির পানি আসে, তখন কি ভিতরে অনেক সময় প্রবেশ করতে দেয় না, ফাঙ্গাস পড়তে সাহায্য না পড়ে সে ব্যাপারে সাহায্য করে। অনেক সময় অনেক পেইন্ট আছে ধুলাবালি আটকায় না, যার ফলে কি হয়? আবহাওয়ার ক্ষতিকারক প্রভাব থেকে বিল্ডিংকে রক্ষা করে কে? পেইন্ট। বসবাসকারী আরাম প্রদানে সাহায্য করে। যদি তোমার সুন্দর একটা পরিবেশ পাও, আরামভাবে থাকতে পারে। সর্বোপরি ভবনের স্থায়িত্বতা বৃদ্ধি করে। কারণ যেহেতু বিভিন্ন প্রভাব মুক্ত থাকে, সুন্দর থাকে, অবশ্যই এর স্থায়িত্ব বাড়বে। তাহলে বন্ধুরা, আমরা উদ্দেশ্য ভালো করে বোঝার চেষ্টা করলাম। এরপর যে আমরা দেখব প্রচলিত বিভিন্ন বাণিজ্যিক পেইন্ট। বাজারে যে সমস্ত পেইন্টগুলি পাই, সেই পেইন্টগুলি কী? এর আগে আমি বলে নেই, বাজারে আমরা মূলত 2 ধরনের পেইন্ট ব্যবহার করি। এক কি? ওয়াটার বেস পেইন্ট, আর এটা অয়েল বেস পেইন্ট। অর্থাৎ আমি
তরল পদার্থ হবে কি, কোন পদার্থ ইউজ করি, পানি না তেল। যে পেইন্টে আমি তেল জাতীয় পদার্থ ব্যবহার করি তাকে অয়েল পেইন্ট বলে, আর যে পদার্থের সাথে আমি পানি ব্যবহার করি সেটা ওয়াটার বেস পেইন্ট। তাহলে বন্ধুরা অয়েল বেস পেইন্টে কিছু আছে অয়েল পেইন্ট, এনামেল পেইন্ট, অ্যালুমিনিয়াম পেইন্ট, এগুলি সবই কিন্তু অয়েল বেস পেইন্ট। এই পেইন্টগুলি কি হয়, আমার আবহাওয়ার ক্ষতিকারক প্রভাব থেকে বেশি পরিমাণ রক্ষা করে। এগুলি আমরা ওয়ালে দিতে পারি, কাঠে দিতে পারি, লোহায় দিতে পারি। পাশাপাশি আরও কিছু পেইন্ট আছে অ্যাপক্সি পেইন্ট, এটা খুবই চমৎকার একটা পেইন্ট। এখানটা এটা কিন্তু ফ্লোরেও দিতে পারি, যদি সুন্দর একটা ফ্লোর চাই এই অ্যাপক্সিও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। বার্নিশ পেইন্ট, এটা সাধারণত আমরা কাঠের সারফেসে দিই বার্নিশ। ল্যাকার্ড পেইন্ট, এটাও আমরা কাঠের দিতে পারি। এখানে কি হয়, পানি প্রতিরোধে সাহায্য করে এবং পানির প্রভাব থেকে কাঠকে রক্ষা করে, কে ল্যাকার্ড। তাহলে বন্ধুরা এই প্রতিটা পেইন্টই কি অয়েল বেস পেইন্ট। এই পর্যায়ে আমরা আসি লাক্সারি সিল্ক, এগুলি সবই কি ওয়াটার বেস, অর্থাৎ এটা পানির সাথে আমরা মিশিয়ে দিই। লাক্সারি সিল্ক, প্লাস্টিক পেইন্ট, ডিসটেম্পার। তাহলে এই যে পেইন্টগুলি, এই পেইন্টগুলি আমরা দেয়ালের ইন্টেরিয়ার সারফেসে প্রয়োগ করি। আমরা যদি অল্প দামে কোনো পেইন্ট ব্যবহার করতে চাই সেটা কি ডিসটেম্পার। এর চেয়ে একটু দামি বেশি নেই প্লাস্টিক, তার চেয়ে একটু বেশি দামি লাক্সারি। কারণ আমরা দামের সাথে কিন্তু এর বিভিন্ন উপাদানও জড়িত যেটা আমার ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে এবং লাস্টিং বেশি করে, স্থায়িত্ব বাড়িয়ে দেয়। লাক্সারি পেইন্ট আমি সহজে ধুতেও পারি। পাশাপাশি আমরা সিমেন্ট পেইন্ট, ওয়েদার কোট পেইন্ট, অ্যান্টি ডার্ট। সিমেন্ট পেইন্ট মানে কি স্নো সেম, আমরা সিমেন্টের একটা আবরণ এক্সটেরিয়ার সাইডে দিই, কারণ এটাও কিন্তু ওয়াটার বেস, বাট আমরা ব্যবহার করি কোথায়, এক্সটেরিয়ার সারফেসে। আমরা যদি অল্প দামে আউটসাইডে আবহাওয়ার ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে একটা পেইন্ট পাই সেটা কি স্নো সেম বা সিমেন্টের পেইন্ট। 2 ওয়েদার কোট, এর চেয়ে একটু উন্নত মানের যে পেইন্ট সেটা কি ওয়েদার কোট, এবং এর চেয়ে আরও উন্নত মানের অ্যান্টি ডার্ট, অর্থাৎ ডাস্ট আটকাবে না। যদি আমরা ডাস্ট না আটকাতে চাই সেই ক্ষেত্রে আমরা অ্যান্টি ডার্ট ইউজ করতে পারি, অর্থাৎ ধুলাবালি আটকাবে না। পেইন্ট করার পদ্ধতি, এই পর্যায়ে আমরা দেখব পেইন্ট করার পদ্ধতি। আমরা যখন পেইন্ট কিনলাম তাহলে এই পেইন্টগুলি আমরা কীভাবে করি। তাহলে পেইন্ট করার জন্য আমাদের প্রথমেই কি করতে হয়, সারফেসটাকে প্রিপারেশন করতে হয়। আমাকে প্রথমে খেয়াল রাখতে হয় এই সারফেসটা কি নতুন সারফেস না পুরাতন সারফেস। আমরা যদি নতুন সারফেসের কথা বিবেচনা করি, প্রথমে আমরা কি করব, সারফেসটাকে প্রিপেয়ার করব, অর্থাৎ প্রস্তুত করব রঙের কাজ ব্যবহার করার জন্য। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে কি কাজ করব, আমি পেইন্টের জন্য যে মালামাল এবং টুলস সংগ্রহ করব, পাশাপাশি পিপিই পরিধান করব। তাহলে পিপি মানে কি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আমি যখন পেইন্টের কাজ করতে যাব আমার মাথায় অনেক ধরনের ধূলিকণা আসতে পারে, চোখে আসতে পারে এবং শরীরে পেইন্ট লাগতে পারে, তাহলে আমাকে অবশ্যই এই সমস্ত বিষয়গুলি প্রোটেকশন দিতে হবে। তাহলে মাথায় ক্যাপ দিব, শরীরে ভেস্ট দিব এবং চোখে অবশ্যই গ্লাস দিব। তাহলে এইগুলি যদি আমরা দিই তাহলে কি আমাদের ডাস্টের থেকে আমাদের শরীরটাকে রক্ষা করবে। এই পর্যায়ে যে জায়গায় পেইন্টিং করব সেই জায়গাটা অবশ্যই যেন শুকানো থাকে, কারণ শুকনা যদি না থাকে, যদি ভিজা থাকে তাহলে কিন্তু পেইন্ট বসবে না, অর্থাৎ লেগে থাকবে না। তাহলে অবশ্যই যেন শুকনা থাকে। এবং প্রথমে আমরা কী করব, 60 নং পিউমিক স্টোন দ্বারা ঘষে নিব। আমরা যখন একটা নতুন সারফেস যাব তখন ওই সারফেসটাকে আমরা কী করব, একটা পাথর আছে যাকে আমরা পিউমিক পাথর বলি, সেই পাথর দিয়ে, যার নাম্বার হলো 60, এই 60 নম্বর পাথর দিয়ে ঘষব, অর্থাৎ একটু কাটবে বেশি, ধারালো পাথর এটা। এই পাথরগুলি কিন্তু বিভিন্ন নাম্বারিং হয়, 60, 80, 100, 120, অর্থাৎ যত নাম্বার বাড়বে এর স্মুথ তত বেশি হবে এবং ক্ষয় মানে আমাদের প্লাস্টার কাটবে তত কম। যেহেতু আমরা প্রথমে একটু কাটতে চাই, অনেক সময় জয়েন্ট থাকে, এই জয়েন্টগুলি মিলানোর জন্য আমাদের 60 নম্বর পাথর ব্যবহার করতে হয়। এই পর্যায়ে আমরা আসি
এই যে ঘষাঘষি করলাম, তাহলে ঘষলে গেলে উপরে কিছু বালি অবশ্যই থাকতে পারে, সেটা কি ঝাড়ু দিয়ে ঝাড়ু দিব এবং কাপড় দিয়ে আমি পুছে নিব। এরপর প্রাইমার কোট হিসেবে চক ওয়াশ করব। যদি আমি ডিস্টেম্পার করতে যাই তাহলে অবশ্যই আমার কী করব, চক ওয়াশ করব। তাই চক ওয়াশ করার জন্য আমরা একটা সিলার মারতে পারি, কখন, যদি আমি প্লাস্টিক পেইন্ট করি। তাই মনে রাখবা, ডিস্টেম্পার করার সময় আমরা কী করব, চক ওয়াশ করব। আর যদি প্লাস্টিক পেইন্ট করি তাহলে সেক্ষেত্রে সিলার দিব। সিলার আমরা আগেও দিতে পারি যদি আমার ড্যাম থাকে, সেক্ষেত্রে আমরা সিলারও ডিস্টেম্পারেও ব্যবহার করতে পারি। যেহেতু ডিস্টেম্পারটা একটু কম দামে আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে শুধু চক ওয়াশ দিলেও চলে। এ পর্যায়ে আমরা আসি, এই যে সিলার বা প্রাইম কোট মারলাম, এটা যেন অবশ্যই শুকানোর জন্য 6 থেকে 8 ঘন্টা সময় দিব, যেন শুকায়। কারণ শুকানোর পরে পরবর্তী প্রলেপ আমরা দিব। এই পর্যায়ে আমরা যখন প্রাইম কোট শেষ করলাম, পরবর্তী কাজটা কি, আমি 1:1 অনুপাতে পানির সাথে ডিস্টেম্পার মিশাবো। তোমরা যদি খেয়াল করে থাকো, বাজার থেকে যে ডিস্টেম্পারগুলি আমরা পাই সেটার মধ্যে বলাও থাকে যতটুক পানি ততটুক রং, 1:1, অর্থাৎ 1 গ্রাম যদি রং থাকে 1 গ্রাম পানি, বা 1 গ্যালন রং থাকলে 1 গ্যালন পানি দিতে হয়, ওখানে উল্লেখ করা থাকে। এবং কিভাবে মিশাবা সেই ইনস্ট্রাকশনটাও দেয়া থাকে, তোমরা অবশ্যই ইনস্ট্রাকশনটা ফলো করবা। তাহলে আমরা কী করব, প্রথমে ইনস্ট্রাকশন অনুযায়ী অথবা 1:1 অনুপাতে পানি এবং ডিস্টেম্পার মিশাবো। মিশানোর সময় এমনভাবে মিশাবো যেন সহজেই একটা প্রতিটা সমসত্ব একটা বর্ণ ধারণ করে এবং সব জায়গায় মিশ্রণটা ইউনিফর্মলি হয়। আর ডিস্টেম্পার সুষম মিশ্রণ না হলে হওয়া পর্যন্ত কাঠি দিয়ে বা হাত দিয়ে নাড়াবো। এ পর্যায়ে মার্কিন ক্লথ দিয়ে ওটা একটু নিব, মানে ক্লথ দিয়ে আমরা সেঁকে নিব। কারণ সেঁকে নিলে কী হয়, যে অনেক সময় গুঁড়া গুঁড়া কিছু পদার্থ থাকে, সেগুলি কিন্তু আমরা যদি থাকে তাহলে দেয়ালে কিন্তু লেগে থাকবে। এই জন্য আমরা যেন কোনো গুঁড়া না থাকে, একবারে শুধু তরলটা যেন আমরা ব্যবহার করতে পারি, এই জন্য আমরা সেঁকে নিব। 10, অন্য পাত্রে অল্প পরিমাণ মেশানো রং ঢালি। কারণ আমরা অল্প অল্প নিব এবং অল্প অল্প লেপন করব। এই পর্যায়ে সারফেসের কোণায় পেইন্টিং ব্রাশ এবং অন্যান্য জায়গায় পেইন্টিং রোলারের ব্যবহার করব। দেখো বন্ধুরা, আমরা রোলারের সাহায্যে অতি অল্প সময়ে বেশি কাজ করতে পারি। এই জন্য আমরা কী করি, রোলার সব জায়গায় যায় না, যে কারণে আমরা কর্নারগুলিতে অবশ্যই ব্রাশ দিয়ে রং করব এবং মাঝখানে যে অংশগুলি থাকে সেটা আমরা রোলার দিয়ে টানব। কারণ রোলার দিয়ে টানলে অল্প সময়ে অনেক বেশি কাজ করা যায় এবং ফিনিশিংটাও সুন্দর থাকে। এ পর্যায়ে আমরা কী করব, পেইন্টকৃত জায়গা ব্রাশ রোলারের দাগ মুছে দেওয়ার চেষ্টা করবো। অনেক সময় দেখা যায় আমরা যদি 2 বার করে টান দেই তাহলে 2টা জয়েন্ট থাকতে পারে, সেই জায়গা অবশ্যই মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে 6 থেকে 8 ঘন্টা শুকানোর জন্য সময় দিব, যেন প্রাইম কোট যেমন শুকানো হয়েছে এবং ফার্স্ট কোটটাও শুকাতে হবে। যখন শুকানো হলো, এরপরে আমরা কি করব, অল্প যদি আমরা দেখি যে সারফেসে ছোটো ছোটো গর্ত দেখা যায়, সেই জায়গায় আমরা টাচ পুটি দিব, অর্থাৎ পুটি দিয়ে ফিল আপ করার চেষ্টা করব। কারণ অল্প অল্প পুটি দেওয়াটাকে বলে টাচ পুটি, আর যদি সম্পূর্ণ সারফেসে আমরা পুটি দেই তাকে বলবো লাইম পুটি। তাহলে আমরা ডিস্টেম্পারের সময় অবশ্যই টাচ পুটি দেই, আর প্লাস্টিক পেইন্টের সময় টাচ পুটি বা লাইম পুটি দুইটাই দিতে পারি। আমরা চাই যে সুন্দর মসৃণ একটা সারফেস, সেক্ষেত্রে টোটালটাই আমরা দিব, লাইম দিয়ে ফিল আপ করব। এই পর্যায়ে আমরা আবার ওই পুটি দেওয়ার পরে 6 থেকে 8 ঘন্টা শুকাবো। পরবর্তীতে টাচ পুটি দেওয়া সারফেসটি 120 নম্বর পেপার দিয়ে ঘষবো। এবারে কিন্তু আর ওই পাথর না, 120 নম্বর একটা ফিনিশিং পাথর, ওই ফিনিশিং পাথর দিয়ে ঘষবো যাতে সারফেসটা সমতল হয়ে যায়। এরপরে টাচ পুটি দেওয়ার উপর অল্প পরিমাণ ডিস্টেম্পার লাগিয়ে দিব, যেন সহজেই আমার সমসত্ব বা একই বর্ণ ধারণ করে। এই পর্যায়ে আমরা কি করব, কাজের সারফেসটি 6 থেকে 8 ঘন্টা শুকাবো এবং সারফেসটি রোলার ও ব্রাশ দিয়ে চূড়ান্ত কোট প্রয়োগ করব। চূড়ান্ত কোট মানে থার্ড কোট, অর্থাৎ আমরা প্রাইম কোট দিলাম,
সেকেন্ড কোট দিলাম এবং এটা চূড়ান্ত কোট। এই যে বিভিন্ন কোটগুলি আমরা দেই, প্রতিটা প্রলেপ একটা একটা কোট। তবে মনে রাখবা, তোমরা যত বেশি প্রলেপ দিবা এবং পাতলা প্রলেপ দিবা, এটা কিন্তু অনেক লংজিভিটি বেশি হয়। আর যদি মোটা প্রলেপ দাও, অনেক সময় চলটা ধরে উঠে যায়। খেয়াল করবা, চেষ্টা করবা যে বেশি বেশি প্রলেপ দেওয়ার জন্য। যা হোক বন্ধুরা, আমি কাজ শেষে প্রতিটা রোলার এবং যন্ত্রপাতি সুন্দর করে ধুয়ে এবং পরিষ্কার করে নেব এবং কাজের জায়গা পরিষ্কার করব, যেন আমার পুরো সারফেসটা সুন্দর হয়ে যায়। এই পর্যায়ে পেইন্টের ব্যবহার। শিক্ষার্থী বন্ধুরা, পেইন্ট আমরা কোথায় ব্যবহার করি? প্রতিরক্ষামূলক বা অলঙ্কারমূলক উদ্দেশ্যে ধাতব বা অধাতব পৃষ্ঠের উপর। কারণ যেহেতু আমরা পেইন্ট কী হয়, আবহাওয়ার ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে, ধাতবে ক্ষয় রোধ করে। এই জন্য আমরা কী করব, এই পেইন্টগুলি অবশ্যই প্রতিরক্ষামূলক কাজে ব্যবহার করব। সকল প্রকার বিল্ডিং, দরজা, জানালা ও ইন্ডাস্ট্রি ফ্লোরে পেইন্ট ব্যবহার করা যায়। কারণ ইন্ডাস্ট্রি ফ্লোরে আমরা কিন্তু অ্যাপক্সি পেইন্ট অনেক বেশি ব্যবহার করে থাকি। এই পর্যায়ে আজকের মূল্যায়ন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাস থেকে আমরা কী শিখলাম? আজকের এই ক্লাস থেকে আমরা শিখলাম পেইন্ট এর সংজ্ঞা, পেইন্টের উদ্দেশ্য, আমরা কী উদ্দেশ্যে আমরা পেইন্ট করব সেই বিষয়গুলি বোঝার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি। বাজারে প্রচলিত বিভিন্ন বাণিজ্যিক পেইন্টের বর্ণনা জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি। ডিস্টেম্পার করার পদ্ধতি জানতে পেরেছি। পেইন্টের ব্যবহার সমূহ জানতে পেরেছি এবং বলতে পেরেছি। আশা করি বিষয়গুলি তোমরা বারবার শুনবা এবং দেখবা এবং বোঝার চেষ্টা করবা। তাহলে বন্ধুরা, এ পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। বাড়ির কাজটি হলো কি, বাজারে প্রচলিত বিভিন্ন বাণিজ্যিক পেইন্টের বর্ণনা করো, ডিস্টেম্পার করার পদ্ধতি বর্ণনা করো। এই কাজটি খুবই সুন্দরভাবে করবা এবং সুন্দরভাবে নোট করে রাখবা, যেন তোমার ভবিষ্যৎ প্রয়োজনে কাজে লাগে। তাহলে বন্ধুরা, পেইন্টের বিষয়টা বেশি বেশি জানার চেষ্টা করবা, কারণ পেইন্টের উপরে বিল্ডিংয়ের সৌন্দর্য বৃদ্ধি করে। এই জন্য অবশ্যই কত ধরনের পেইন্ট আমরা পাই সেটা তোমরা ভালোভাবে জানার চেষ্টা করবা, কারণ নিত্য নতুন প্রচুর পেইন্ট আসতেছে, এগুলি সম্বন্ধে আপডেট থাকার চেষ্টা করবা। তাহলে বন্ধু, সবাইরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।